হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। তোমাদেরকে আমি কিছুদিন আগে জানিয়েছিলাম জিতু কামাল এবং সৌমিত্রিষা এছাড়াও আরও বেশ কিছু নামি দামি অভিনেতা অভিনেত্রীরা একসাথে আসতে চলেছেন বিগ বস বাংলাতে। বিগ বস বাংলা স্টার জলসাতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং ওটিটিতে সেটা জিও হটস্টারে দেখা যাবে, যেটা সঞ্চালকের ভূমিকায় আমরা দেখতে পাবো সৌরভ গাঙ্গুলিকে। হিন্দিতে তো সালমান খান প্লে করেন সঞ্চালকের কাজ, তবে এখানে আমরা সৌরভ গাঙ্গুলিকে দেখতে পারবো। তবে সৌরভ গাঙ্গুলির মতন বা স্টার জলসা জিও হটস্টারের মতন বড় নাম থাকা সত্ত্বেও একটা বিশাল ব্যাপার কিন্তু ঘটেছে বিগ বস বাংলাকে কেন্দ্র করে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও। তো যেরকম আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে প্রতিটা টলিউডের অভিনেতা অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে, যার মধ্যে জিতু কামাল এবং সৌমিত্রিষা অন্যতম। তবে তারা কি ডিসিশন নিচ্ছে সেটা জানা যায়নি, মানে তখনও পর্যন্ত জানা যায়নি। তবে দু একদিন ধরে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে যে জিতু কামাল বা সৌমিত্রিষা কেউই বিগ বস বাংলার পার্ট হবে না, তারা কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দিয়েছেন। তো আজকে কিছুক্ষণ আগে আমার কাছে একটা খবর এলো, মনে হলো এটা তোমাদের মাঝে জানানো দরকার। যে অনেকে আমাকে কমেন্টও করছিল যে রিজেক্ট করে দিয়েছে জিতু কামাল বা সৌমিত্রিষা, এটা কি সত্যি? উত্তর হচ্ছে হ্যাঁ। জিতু কামাল, সৌমিত্রিষা, লোকনাথ দে মানে লোকনাথ বাবু প্রত্যেকে কিন্তু এই অফারটা রিজেক্ট করে দিয়েছেন। বিগ বস বাংলাতে কিন্তু কেউই যেতে চাইছেন না। কারণটা কি? কারণটা চলো ঝট করে তোমাদেরকে আগে বলি। আগস্ট থেকেই শুরু হবে বিগ বস বাংলার শুটিং। হিসেব বলছে পুজোর সময় বিগ বসের শুটিং হবে মুম্বাইতে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন টলিপাড়ার অনেক শিল্পী, কিন্তু অনেকেই নাকি ফিরিয়ে দিচ্ছেন সেই ডাক। নেপথ্যের কারণ হিসেবে শোনা যাচ্ছে পুজোর সময় মুম্বাইতে বিগ বসের বাড়িতে থাকার চেয়ে কলকাতায় থাকলে আয় হবে তার চেয়ে অনেক বেশি। দুর্গাপুজোর সময় কলকাতার তারকাদের অনেক সময় বিজ্ঞাপনী কাজ আসে, ওই সময় পুজো প্যান্ডেলের উদ্বোধনও শিল্পীদের আয়ের একটা বড় রাস্তা। সেই কথা ভেবেই মুম্বাইতে যাওয়ার প্রস্তাব অনেকে ফেরাচ্ছেন, কিন্তু অনেক ঘনিষ্ঠ মহলের দাবি শোনা যাচ্ছে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী তিথি বসু, লোকনাথ দে, জিতু কমল, সৌমিত্রিষার মতো অনেক শিল্পীর সঙ্গে, কিন্তু তারা নাকি সকলেই ফিরিয়ে দিচ্ছেন এই অফার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি বা চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ্যে বলেনি। যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রতিটা টলিউড অভিনেতা অভিনেত্রী একটাই দাবি করছে বিগ বস তারা কন্ট্রোভার্সি, সেই ব্যাপারটা কিন্তু না। তারা বলছে দুর্গাপুজোর সময় মুম্বাইতে থেকে কিলাম, কলকাতায় থাকলেই অনেক বিজ্ঞাপনী অ্যাড, মানে পুজোর সময় তো প্রচুর মানে ওই ছোটখাটো বিজ্ঞাপনের অ্যাড থাকে, বড়সড় বিজ্ঞাপনের অ্যাড থাকে, মিউজিক ভিডিও থাকে, পুজো প্যান্ডেল উদ্বোধন, মানে পুজো মানে তো শুধুমাত্র এরকম না, প্রচুর জিনিসপত্র কিন্তু থাকে, অনেক দোকান উদ্বোধনেরও ব্যাপার থাকে। তো তারা এই সব কিছু ছেড়ে কোনো অবস্থাতেই যেতে চাইছে না এবং জিতু কামাল, সৌমিত্রিষা সহ প্রত্যেকে এই অফারটাকে রিজেক্ট করে দিয়েছেন। দেখা যাক তারা ভবিষ্যতে দুর্গাপুজোর পরে বিগ বসে যোগ দেন কিনা, সেটাও একটা দেখার ব্যাপার হবে। তবে তারা মানে পুজোর সময় কোনো অবস্থাতেই বিগ বসে আসছেন না এবং বিগ বস কিন্তু অগাস্ট মাস থেকে শুরু হবে শুটিং এবং প্রচারণা, এবং বিগ বস কিন্তু সবকিছু ঠিক থাকলে অগাস্ট মাসেই শুরু হচ্ছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। বিগ বস থেকে এই যে জিতু কামাল বা সৌমিত্রিষা তাদের পুরোপুরি রিজেক্ট করে দেওয়া এবং তাদের যে পুজো অ্যাডস, তো তাদের পুজোর সময় কলকাতায় থেকে মিউজিক ভিডিও বা ছোটখাটো অ্যাডস বলো, দোকান উদ্বোধন, প্যান্ডেল উদ্বোধন, তারা যে এইগুলোতে বেশি জোর দিচ্ছে, সেটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।